আসলো। মাইক্রো ফিন্যান্স, বন্ধন ব্যাংক, নানা ছোট ছোট ব্যাংক আছে। এই ব্যাংকের থেকে কারা কারা লোন নিয়েছেন? লোন মাইক্রো ফিন্যান্স পাড়াতে বস্তিতে গিয়ে কারা কারা লোন নিয়েছেন, যেখানে সপ্তাহে সপ্তাহে টাকা শোধ করতে হয়? কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবেন না। যে কিস্তিতে টাকা শোধ দিতে পারে না তার কাছে সরকার এসে দাঁড়ায় না, নিজে খাটেন নিজে দেন টাকা। এরকম কেউ আছেন যে টাকা শোধ করতে পারেননি, ব্যাংক থেকে বাউন্সাররা এসে বাড়িতে এসে ধমকি দিয়ে গেছে? আছে? আছে আছে, সবাই আছে। ভয় পেলেই শেষ। সাহস করতে পারলে এই বেশি সুদের ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর ঝান্ডা তার জন্য কোন ঘরের ভিতরে মিটিং করেনি, রাস্তায় বসে মিটিং করছে। আর আপনাদের সামনে মঞ্চ থেকে সরাসরি আমরা কথা বলছি। এইটাই মেয়েদের ব্রিগেড, এই কাজই আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে করতে চাইছি। এই কাজের জন্য মেয়েদের ব্রিগেড তৈরি করে আমরা বিধানসভা ধরে ধরে মেয়েরা যাতে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে তার ব্যবস্থা করতে চাইছি। কার দিকে তাকিয়ে ভাববো? পুরুলিয়াতে অনেক বিড়ি শ্রমিক আছে। কত বিড়ি বাঁধলে কত পাওয়া যাচ্ছে হাজিরি? হাজারটা বিড়ি বাঁধলে 170, 174, 200 টাকা করে বিড়ি শ্রমিকদের হাজিরি। অনেক আদিবাসী গ্রাম থেকে, অনেক আদিবাসী বস্তি থেকে, দাওড়া থেকে আমাদের মায়েরা এসেছেন। মুখে হাত দিয়ে বলুন, সরকারি প্রাইমারি স্কুলগুলো চলছে? কটা করে বাচ্চা পড়তে যাচ্ছে স্কুলগুলোতে? 10টা, 12টা, 20টা, 22টা। এই পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি স্কুলের তালিকা তৈরি করে দিয়েছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। যে স্কুলগুলোতে বাচ্চা নেই, পড়তে আসে না, এই স্কুলগুলোর ঝাঁপ আমরা বন্ধ করে দেব। সরকারি স্কুল বন্ধ হলে কার ক্ষতি হয়? যার পকেটে টাকা আছে সে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠিয়ে দিচ্ছে, আর টাকা নেই তারা হচ্ছে গাঁয়ের গরিব লোক, মেহনতি লোক, খেটে খাওয়ার লোক। সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের ঘরের বাচ্চা ছেলে মেয়েগুলোর লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আমরা একটাও সরকারি প্রকল্পের বিরোধিতা করছি না। দিতে হবে। রোজগার নেই, কাজ নেই, গায়ে পর গা, মরদ লোকগুলো নাই ঘরে, বাইরের রাজ্যে পড়ে আছে। বাঁচতে গেলে এইসব যা যা ঘটা আছে, অনুদান আছে, তার উপরে ভরসা করতে হয়, নইলে সংসার চলবে না। আমরা একটা সরকারি প্রকল্পে বন্ধের জন্য আমরা এখানে কোনো দাম দিচ্ছি না। আমরা একটা সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে তার কথাও বলছি না। আমরা এটাও বলছি না যে সরকারি প্রকল্প খারাপ, কিন্তু সরকারি প্রকল্পের একটা কাজ থাকে যে যতদিন মানুষ নিজের পায়ে দাঁড়াতে না পারছে ততদিন সরকারি প্রকল্প মানুষকে সাহায্য করবে। 15টা বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, 15টা বছর, কিন্তু সরকারি প্রকল্পের টাকা বাড়ছে না, সরকারি প্রকল্প বাড়ছে। হাত তুলে বলুন না মায়েরা, হাত তুলে বলুন, যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি বিধবা ভাতা পান, যিনি বিধবা ভাতা পান তিনি লক্ষ্মীর ভান্ডার পান না, যিনি বিধবা ভাতা পান তিনি বিধবা ভাতা পান না। যে পাবে সে একটি মাত্র ভাতা পাবে, আমি ঠিক বলছি তো? যে পাবে সে একটাই ভাতা পাবে। আর ঘর পেতে গেলে তো তৃণমূলের নেতাকে বাপের চিঠি বিক্রি করে 2,000 টাকা দিতে হবে, তবে ঘর পাবে, নইলে ঘরের তালিকাতে নাম উঠবে না। কি ভুল বলছি না তো? যার ঘর আছে তার 3তলা 4তলা বিল্ডিং হবে, আর যার ঘর নেই তার পায়ের নিচে ছাদগুলো উঠে যাচ্ছে, যে তাদের ঘর ঘুরে আর পঞ্চায়েতে ঘুরে ঘুরে, কিন্তু ঘর পাওয়া যাচ্ছে না। আমরা সবাই মিলে
অফিসে ঘেরাও করতে, একটাই দাবি, একটাই দাবি, আমাকে ঘর দিতে হবে না, আপনাকেও ঘর দিতে হবে না। তোরা এতদিন ধরে কিচিক কিচিক করে ছবি তুলে বেড়ালি, কাগজে নিলি, তোরা এতদিন ধরে ঘরের জমির কাগজ নিলি, টিফিনি ছাপ নিলি, আধার কার্ড নিলি, ভোটার কার্ড নিলি, ব্যাংকের খাতা নিলি, পুলিশ দিয়ে ছবি তুললি, আমাকে ফর্ম ফিল আপ করালি, সব ভালো করেছিস, আমাদের কিচ্ছু দাবি নেই। আমাকে ঘর দিবি কি না দিবি সেটা পরের কথা। এখন তাদেরকে ঘর দিবি, তাদের নামে তালিকাটা টাঙিয়ে দিত, শুধু এই তালিকাটা দেখতে যাবো। পঞ্চায়েতের অফিসের যদি তাদের সৎ সাহস থাকে, আর পঞ্চায়েতের মন্ত্রীদের, আর এখানে যত বড় বিধায়ক হয়ে যান, ওকে মঞ্চে চাপান একদিন। তৃণমূলের বিজেপির যত বড় এমএলএ হয়ে যান, যত বড় এমপি হয়ে যান, একদিন মঞ্চে চাপিয়ে বলুন যে তুমি ভাই একটা ডেট দাও, আর সেই ডেটে পুরুলিয়াতে কার কার ঘরে তুমি তালিকা তৈরি করেছো, যাকে তুমি ঘর দেবে তার তালিকাটা বের করে দাও। আপনাকে কথা দিচ্ছি, বিরাট বড় লেজ বেরিয়েছে তৃণমূলের আর বিজেপির, লেজ পিছনে ঢুকিয়ে দিয়ে আর ঘর ঢুকে যাবে, দাঁড়াবে না আপনার সামনে, দাঁড়াবে না আপনার সামনে। কার তালিকা এসেছে, একটা পঞ্চায়েতের বাইরে তালিকা টাঙাবে না। কেন? মারবে লোক, মারবে ধরে, পিটাবে লোক ধরে। কেন? কারণ যে তালিকা তৈরি করেছে সেই তালিকা স্বচ্ছতার সাথে তৈরি করতে পারেনি, পারবে না। মানুষের রোজগার নয়, আগে মানুষ কিছু রোজগার করত, পয়সা কিছু ব্যাংকে জমাতো, এখন ব্যাংক মায়েদের চোখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে ঢক করে। ব্যাংকে লোন নিতে গেলে কিছু সেখানে বন্ধক রাখতে হবে, নইলে আমি কি ব্যবসা করব সেইটা দেখাতে হবে। আপনারা বলুন, এই বাজারে কোন ব্যবসাতে, এই বাজারে কোন ব্যবসাতে লাভ হয়? আর যেখানে মেয়েরা ব্যবসা করতে চাইবে, ছাগল চাষ করবে, বড়ি দেবে, চানাচুর বানাবে, ধূপকাঠি বানাবে, ফিনাইল বানাবে, একটা ছোট কাপড়ের দোকান দেবে, সে সেই টাকা কি করে ফেরত দেবে? ব্যাংক আগে তার হিসাব চাইছে যে তোমাকে যে লোন দেবো তার তুমি আগে আমাকে হিসাব দাও, কি করে শোধ করবে। ব্যাংক যেই কম সুদে টাকা ধারের জন্য, যেটা সরকারি ব্যাংক, সেই ব্যাংক মেয়েদের চোখের সামনে ব্যাংকের দরজাটা ধপ করে বন্ধ করে দিচ্ছে। যখন সে নিজের কাগজপত্রগুলো প্লাস্টিকে ভরে ঘর আসছে, দেখছে পাড়াতে ছোট ব্যাংকগুলো, মাইক্রো ফিন্যান্সগুলো, বন্ধন ব্যাংকের মতন ব্যাংকের লোকগুলো সব পাড়াতে কিলবিল করে ঘুরছে, বলছে বড় ব্যাংক, সরকারি ব্যাংক তোমাকে লোন দিল না, আমি তোমাকে লোন দেবো। 50,000 টাকা দিলাম বেঁচে থাকার জন্য, 100 দিনের কাজ পাওয়ার জন্য, 100 দিনের কাজটাকে বাঁচিয়ে রাখার জন্য, পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলোকে বাঁচানোর জন্য, আমাদের আদিবাসীদের স্কুল কলেজ হোস্টেলগুলোকে বাঁচানোর জন্য আমাদেরকেই আমাদের পাড়াতেই লড়তে হবে। কেউ সে আমাদের লড়াই লড়ে দেবে না। তৃণমূলের নেতাদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, তৃণমূলের নেতাদের পেট বাড়ছে, আর তৃণমূলের নিচে তোমার কর্মী যারা মাঠে ঘাটে কাজ করে, যারা সুদিনের কাজ করে, যারা পরিযায়ী শ্রমিক, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা জোগানের কাজ করে, সেই তৃণমূলের নিচে তলার কর্মীদেরকে বলছি ভাই, আপনারা ভেবে দেখুন, আপনাদের ঘাড়ে মাথায় পা দিয়ে তৃণমূলের নেতাদের অট্টালিকা হচ্ছে, তৃণমূলের নেতাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে, তৃণমূলের নেতারা নিজেরা বড়লোক হচ্ছে, আর আপনাকে সরকারি অনুদানের কাছে হাত পাততে বাধ্য করছে। আমরা কি চাইছি? লাল ঝান্ডা, মেয়েদের ব্রিগেডে আমরা চাইছি আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াই। পুরুলিয়ার মনিকা মাহাতোকে মনে আছে? একটি বাচ্চা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে পায়ের জুতোটা মাটি থেকে বেরিয়েছিল। গেছিলাম মনিকা মাহাতোর বাড়ি, আমরা গেছিলাম। মনিকা মাহাতোর বাবা, মনিকা মাহাতোর মা, মনিকা মাহাতোর ভাই, মনিকা মাহাতোর বাড়ির লোকজনেরা তারা বলছে
মেয়েটাকে তার পরিচিত লোকরাই তাকে ভুলিয়ে ফুসলিয়ে নিয়ে চলে গেল। আমাদের ভয় করে না? আমাদের বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোকে তাদের বন্ধুরা ভুলিয়ে ফুসলিয়ে কোথাও নিয়ে চলে যাবে। তাই আমাদের বাড়ির মেয়েগুলোকেও আমাদেরকে শিক্ষা দিতে হবে যে যতক্ষণ বন্ধু ততক্ষণ বন্ধু। যখনই তোমাকে ভুলিয়ে ফুসলিয়ে তোমার সাথে কিছু খারাপ করবে, তখন তোমাকেই তোমার বন্ধুর বিরুদ্ধে দাঁড়াতে হবে। তার জন্য আমাদের বাড়ির মেয়েগুলোকে আমাদেরকেই তৈরি করতে হবে। কারণ এই পুলিশ, এই সরকার, এই তৃণমূল, এই বিজেপি আমাদের বাড়ির মেয়েগুলোর পাশে দাঁড়াবে না। যদি দাঁড়াতো তাহলে আজকে খুনিরা জেলের ভেতরে থাকতো। যদি দাঁড়াতো তাহলে রেপিস্টরা আজকে জেলের ভেতরে থাকতো। যদি দাঁড়াতো তাহলে আমাদের পরিযায়ী শ্রমিকরা আমাদের পুরুলিয়া জেলায় থাকতো। তাই মেয়েদের ব্রিগেড তৈরি করতে হবে। মানবাজার, বান্দোয়ান, পুরুলিয়া, এখানে যে দুটো বিধানসভা থেকে আপনারা এসেছেন, আমাদের নেতৃত্বরা আছেন, আমাদের রাজ্যের নেতারা আছেন, কংগ্রেস বিরাশিওয়ালা শহীদরা, আমাদের পার্টির জেলা সেক্রেটারি আছেন, আমাদের এখানে শুধু যারা লাল ঝান্ডা ধরেন তারা নয়, এখানে অনেক যারা এই যে প্রথমে গান গাইলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখেছেন? এখানে এক মা গাইছে, তার বাচ্চা মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, তাকে কেউ দেখতেও পাচ্ছিল না। মা গান গাইছে, ঝান্ডার রং যদি ফিকে হয়, আর বাচ্চাটা তার মায়ের সঙ্গে সঙ্গে ঠোঁট মিলাচ্ছে, সেও বলছে ঝান্ডার রং যদি ফিকে হয়। তাকে কজন দেখেছেন আমি জানি না, কিন্তু সে গানটা গেয়েই যাচ্ছিল। পিছনে ফিরে ফিরে দেখছে তার মা আছে কিনা, একবার করে ফিরে ফিরে দেখছে বাকিরা গাইছে কিনা। এই মেয়েগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে, এই মেয়েগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। আর এই মেয়েগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে মাদেরকে কোমর বেঁধে রাস্তায় দাঁড়াতে হবে। আর এই পশ্চিমবঙ্গে সুন্দরবনে অনেক বাঘ আছে, আর গল্পে পড়েছি যে বাঘেদের থেকে নাকি বাঘিনীরা সব থেকে বেশি খতরনাক হয়। বাঘ তার বাচ্চাকে যতটা দেখে, বাঘিনীর কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেওয়াটা আরো বেশি দুষ্কর। আর পশ্চিমবঙ্গে এই বাঘিনীরা তো অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, এই বাঘিনীরা তো অনেক আঁচড় কামড় খেয়েছে। আর হিন্দি में कहावत है कि एक ऐसा शेरनी से ज्यादा खतरनाक होता है जख्मी शेरनी। তাই বাঘিনীরা এই পশ্চিমবঙ্গের মায়েরা তাদের বাচ্চাদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের মায়েদেরকে, তাদের এই গোটা সমাজকে বাঁচানোর জন্য তারা নিজেদের কোমর বেঁধে দাঁড়াবে। এইটাই আমাদের মেয়েদের ব্রিগেড। সামনে 26-এর ভোট, সেই ভোটেও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের স্বাস্থ্য, আমরা আমাদের শিক্ষা, আমরা আমাদের স্কুল, আমরা আমাদের কলেজ, আমরা আমাদের মেয়েদেরকে বাঁচানোর জন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট গ্রুপ তৈরি করতে পারছি কিনা। ওরা সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে, কিন্তু সেলফ হেল্প গ্রুপের দুর্নীতিতে ভর্তি। সেলফ হেল্প গ্রুপ করলেই তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, সেলফ হেল্প গ্রুপ করলেই তোমাকে লোন নিতে হবে, লোন শোধ না হলে তোমাকে আবার লোন নিতে হবে, সেই লোনেও তোমার কোনো সুরাহা নেই, সেই লোনের বাইরে গিয়েও তোমাকে মাইক্রো ফিন্যান্সের লোন নিতে হবে। তাই পাড়াকে আমাদেরকে গোষ্ঠী বানাতে হবে। আমরা একবারও বলছি না যে শুধু আমাদের সাথেই থাকুন, আমরা বলছি নিজের পাড়ার দুঃখী, নিজেদের পাড়ার যারা নিধি আছে, নিজেদের পাড়ার যারা সব থেকে সমস্যায় আছে, সেই সব মায়েদের পাশে দাঁড়ান। লাল ঝান্ডা আপনাদের পাশে থাকবে। আগামী দিনে এই দুটো বিধানসভাতে আর এই গোটা মানবাজারে পাড়ায় পাড়ায় পঞ্চায়েতে পঞ্চায়েতে মেয়েদের ব্রিগেড তৈরি করতে আপনারা প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদের সাথে থাকবো। সবাইকে আরো প্রণাম সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। নমস্কার।